আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে কাচাকুচির পর্ব। দেখতেই পাচ্ছ এই যে ওয়াশিং মেশিন আমি আর আমার বর মিলে দুজনে মিলে আজকে কাটছি। তো সাবান দেওয়াটা দেখানো হলো না তোমাদেরকে, সাবানটা দিয়েছি। সাবানটা কতটা দিলাম? লিকুইড সোপটা 2 কাপ দিলাম না? আচ্ছা আচ্ছা। এটা অটোমেটিক একটা মেশিন, এটা কিছু করতে লাগে না, যা সব কিছু দিয়ে দিলাম। এটা ঢাকাটা অটোমেটিক নেমে যাবে। বাপ রে বাপ। এই যে সব জামা কাপড় দেওয়া হয়েছে। এটা এখন টাইম নেবে 1 ঘন্টা 35 মিনিট, তারপর কাচা শুরু হবে। আর আমি দিয়েছি এখন হচ্ছে শোকটা হচ্ছে, তারপর হবে ওয়াশ, তারপর রিন্স, তারপর হবে ড্রাই। মানে 1 ঘন্টা 35 মিনিটে কাছাকাছি কমপ্লিট হবে। তো এই হচ্ছে প্রোগ্রাম। P1 P2 P3 P4 যেটাতে কাঁচা হবে সেইটা দিতে হবে। তো একটু বেশি ময়লা হয়েছে, এই জন্য আমরা P2তে এটা দিয়েছি, একটু বেশি ময়লা হয়ে গেছে। তো যে কারণে P2তে দেওয়া হয়েছে। টাইম নিচ্ছে 1 ঘন্টা 35, আর 2 কাপ দিয়েছি লিকুইড সাবান। আর এখানে হট ওয়াশের একটা প্রোগ্রামও রয়েছে। তো গরম জলে কাচা দরকার হলে তখন এইটাতে কাচা যাবে। হট ওয়াটারেরও রয়েছে সব কিছু। তো চলো, এই মেশিনটা কিনে তো আমার খুবই সুবিধা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে। নতুন একটা ভিডিওতে কেয়ার করে তোমাদের সাপোর্ট করলাম। তো এই যে দেখো, এখানে আগে দেখালাম যে এইটা হচ্ছে ওয়াশিং মেশিনে, অটোমেটিক ওয়াশিং মেশিন, যেটাতে আমি কাচতে দিয়েছি। 1 ঘন্টা 35 মিনিট টাইম নেবে। তো এখন অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা করব। আর এই যে আমার বর ক্যামেরার সামনে আসবে বলে টুপি পরে কোট পরে রেডি হয়ে এসেছে। কি বলবো, আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে দোকানটা বন্ধ থাকে আমাদের, যে কারণে অনেকগুলো কাজ আজকে সারতে হবে তাড়াতাড়ি করে। এই কাচাকুচি হবে, কাছাকাছি হতে হতে তারপর দিকে রান্না করব, ঘর পরিষ্কার করবো, তারপর গিয়ে আর কি করবো, পুজো করবো। তারপর বিকেলবেলায় 4টের সময় যাবো, দোকান খুলবো। আর কালকে আছে পিকনিক। তো যে কারণে সমস্ত জামা কাপড় কী কী পরবো কী না পরবো, এই তোমাকে কেটে যাচ্ছে, সেই জামা কাপড়গুলো দেখাবো যে কী কী পরবো, সেগুলো রেডি করবো, করা এখনো হয়নি। আর টাটা। তো আর জলখাবার খাওয়া গেছে। সকালবেলা একটা দারুণ একটা আইটেম আমার বর বানিয়েছে, কিন্তু সেটা এখন শেয়ার করা হয়নি, মানে শেয়ার করতে পারিনি। সব কিছু শেয়ার করা যায় না, কারণ মেয়ে তখন সেই সময়টা কলেজ যায়। আর হ্যাঁ, বেগুন অমলেট তো করেছে। আমি তখন শুয়েছিলাম, আমি উঠিনি, আমি ঘুমিয়েছিলাম। ও সমস্ত কিছু বানালো, তারপর উঠেছি। মেয়ে 9:30টার সময় বেরোলো, মেয়ে খেয়ে গেল। তারপর টিফিন নিয়ে গেল লুচি, কালকে লুচি করা হয়েছিল, লুচি নিয়ে গেল মেয়ে। আর আজকে আমি আর আমার মেয়ে খাবো, কারণ আমার হাজব্যান্ডের একটা জায়গায় নেমন্তন্ন আছে, শ্রাদ্ধবাড়ি নেমন্তন্ন আছে, ওখানে ওকে যেতে হবে। তো তেমন একটা কাজে তো খুব একটা চাপ নেই, আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করবো। কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে। কটা হয়েছে বেলা? ওরে বাবা, 11টা বাজে। তো জলখাবার খাওয়া হয়েছে, এখন একবার চা করবো, চা খাবো। আর তার মধ্যে এই কাচাকুচিটা হবে। এখন এখানে লাস্ট টাইমটা দিচ্ছে কত দেখতে পারা যাচ্ছে না। 1 ঘন্টা 28 মিনিট। এই 1 ঘন্টা 28 মিনিটের মধ্যে আমি অনেক কাজ করে নিতে পারবো। তো চলো দেখো ভিডিওটা কীরকম লাগে, আবার আসছি তোমাদের কাছে পরে। এই যে চা রেডি, ফোনেই ব্যস্ত। চলো, কোথায় খাবে? আর গ্যারান্টি হয় তাহলে তোমার গান চালাবে না, কপিরাইট যাবে। এই যে চা নিয়ে এসেছি, এবার চা খাবো। আর এই বিস্কুটগুলো কালকে দোকানে নিলাম বেকারির কাছ থেকে। দেখো বিস্কুটগুলো, দেখো কি জানি কেমন হবে খেতে। খাও বিস্কুটটা, খাও। ভালো না, ভালো না খুব কম। চারটের সময় যাবে দোকানে? এ বাবা, এটা কি করলে? ওকে ভিডিও
দাও চামচটা নিয়ে আসি। এ বাবাই দেখো বিস্কুটটা চায়ের মধ্যে ডুবে গেছে একদম পুরো। ভালো না বিস্কুটটা খেতে? হ্যাঁ আমার ভালো। চা খেতে যে একদম কি অবস্থা, মনে যেন জীবনে ফার্স্ট চা খেলাম। বিস্কুট বুঝবিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। চা খেতে শিখছি তো। চা খেলে এরকম হুস হুস করে আওয়াজ হবে, নাহলে মনে হবে চা খাওয়ার কি মজা। চা খেলে হুস হুস করে আওয়াজ করতে হবে। ও বড় পিঠে ব্যথা করছে। আরে কি রান্না করবো তাই ভাবছি, কি করি রান্না। মেয়ে আর আমি খাবো আজকে, ভাবছি আলু সেদ্ধ ভাত করি। মাখন রয়েছে, আলু সেদ্ধটা মাখবো, ডিম আছে ডিম সেদ্ধ করবো, আলু সেদ্ধ করবো। আর দেখি গোবিন্দভোগ চাল আছে কিনা, তাহলে একটু পরে বসালেও হবে। আমি চান করে পুজো টুজো করে নিই। 11টা 20 বাজে এখন, সেই করতে করতে 11টা 20 হয়ে গেল। কাঁচাটা হচ্ছে ওইদিকে হয়ে যাক, তারপর এগুলো কাজগুলো করি। কিন্তু বোতলে তো জল ভরেই রেখেছো পুরো, বোতলে সব জল ভরা রয়েছে মোটামুটি, আর কিছুটা তো ভরতে হবে। মাছকেও সকালে খাবার দিয়ে দিয়েছি। আরে খোলো না টুপিটা মাথা শীত করে, এখন বেলা 11টা বেজে গেছে, 11:30 বেজে গেছে। বাচ্চাদের মধ্যে মাথায় টুপি বেরোচ্ছে। তো দেখি কাঁচাটা কত দূর হলো। হচ্ছে তো এখন 1 ঘন্টা 16 মিনিট। নতুন জিনিস তো বারবার দেখার আগ্রহটাই আলাদা। দেখি দাঁড়াও, এখন 1 ঘন্টা 16 মিনিট বাকি। দেখি কতটা কি হয়েছে। ও জল হয়ে গেছে, জলে ভিজেছে, সাবানটা ভিজছে এখন, এখন শোক করছে, এখনো কাঁচা শুরু হয়নি, অনেকক্ষণ এখনো বাকি। ওর মতো কাচুক, এবার নামবে আস্তে আস্তে। কোনটা? এই যে এই যে পাতাগুলো আছে, কটা পাতা আছে? 9 পাতা তো, মানে 4টে সেট হবে। এরা কি হবে মানে ব্যাক টু ব্যাকই হবে, ঠিক আছে? বোথ পেজ, হ্যাঁ এরকম 9টা সেট যেমন আছে অ্যাজ ইট ইজ হবে, ঠিক আছে? চললো, এখন টুকটাক বাজারগুলো করে নিয়ে আসুক। আর শুক্রবার কালকে থাকছি না, কালকে পিকনিক যাবো, সেহেতু শনিবার দিন দোকান খুলবো, দোকানে সব বাজারগুলো করে রাখতে হবে আজকে। চাটা খেতে আমার বড্ড দেরি লাগে, অনেকক্ষণ টাইম লাগে। আমি এদিক সেদিক ঘুরবো, তারপর চা খাবো। এখানে আলোটা জ্বলবে, আলোটা নিভিয়ে দিই। আর এই দেখো পাখির জ্বালাতনে, মানে চড়াই পাখি এখানে আসছে আর খালি পটি করছে, চারিদিক পটি করে রাখতো। এই যে আগে দেখো এগুলো সব পটি করে রেখেছে। যতবার তুলসী গাছ বসিয়েছি, তুলসী গাছগুলো পাতাগুলো মুড়িয়ে মুড়িয়ে খেয়ে খেয়ে পুরো ভেঙে দিয়েছে।
অ্যালোভেরা কিছু করতে পারে না যদিও। তো এই দুটো গাছে আপাতত রাখা হয়েছে, পাখির জ্বালাতন কিছু রাখতে পারি না, এই জন্যে এই বারান্দার মধ্যে এই সমস্ত এই কাপড়গুলো সব দিয়ে দিয়েছি, আটকে দিয়েছি খোপগুলোকে। এই যে এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে, কিন্তু এই জায়গাটা দিয়ে ওরা খুব ঢোকে না। আজকে আবার দেখছি এইখানটা দিয়ে ঢুকছে এবং এখানে এসে এইখানটা এই ব্যাগ ছিল, এই যে ব্যাগের মধ্যে পটি করেছি। ওদের জ্বালাতনে এই অবস্থা, তাই এই জন্যটা দিয়ে রেখেছি আপাতত, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা আমরা যেদিন ছুটির দিন থাকে বসে চা খাই, আমি, আমার মেয়ে খাই, আমার বউ খাই, বসে খাই। আর এই জামা কাপড়গুলো রাত্রিবেলায় কালকে সব কেচেছি, বেরানো ছিল সকাল থেকে, তো কালকে আস্তে আস্তে হয়ে গেল, কটা হয়ে গেল, 12:30 হয়ে গেছে কাল আস্তে আস্তে। তারপরে এসে জামা কাপড়গুলো সব কাচলাম, সব কেচে তারপর ভেতরেই মেলে দিয়েছিলাম। আর সকালবেলা রোদ্দুর হলো, বাইরে দিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা কালকে কটায় শুয়েছি জানো? রাত্রি তখন 2:30 বাজে। সব কাজ ছেড়ে সুরে কী জামা কাপড় কালকে পরবো সেই সব জামা কাপড়গুলো বার করে রেখেছি, সব গুছিয়ে রেখেছি। কারণ আজকে রাত্রিবেলা দোকান থেকে এসে তো তখন আর কিছু করার টাইম পাই না, তখন আমার আর ভালো লাগে না কিছু কাজ করতে, মানে কতক্ষণে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়বো। যে কারণে শুতে রাত্রি প্রায় 2:30 হয়ে গেছে। ওই জন্য সকালে আজকে চাপ ছিল না, দেরি করেই উঠেছি একটু। তো চলো আসছি, আবার পরে আসছি। দেখো ঘরের কি অবস্থা, বিছানাটার কি অবস্থা হয়ে রয়েছে। এই বিছানাটা এক্ষুনি গোছাবো, তারপর ওইদিকে যাবো, তারপর রান্না করবো। এখন বাজে হচ্ছে 11:30 বাজে। তো বিছানাটা একটু ঝটপট করে একটু পরিষ্কার করে নিই। কি নিয়ে এসেছো? এটা চানাচুর, আচ্ছা চানাচুর। ও এটা যে ঠাকুরের বাসন মাজার জন্য স্কচ ব্রাইটটা। আর বিস্কিট নিয়ে এসছে, ওরিও নিয়ে এসছে। আর কি আছে, এটা বোনভিটার সঙ্গে ফ্রি বিস্কুট দিয়ে দিল না? ও বোনভিটা বিস্কুট, আচ্ছা। এটা কি ভুজিয়া? আচ্ছা, এটা দোকানের জন্য গ্লাস, অনেকগুলো গ্লাস এনেছো। আর কমলা লেবু বাড়িতে রেখে যাবো, কমলা লেবু নিয়ে গিয়ে কী হবে? বাহ, কমলা লেবুগুলো তো বেশ বড় বড়, অনেক কিছুই নিয়ে এসেছে। আর এটা কি আছে? কেক। বাবা কাকুন তো দেখলে বলবে আমি কেক খাবো, আমাদের আর নিয়ে যাওয়া হবে না কেক, টিফিন স্লাইস কেক, সুন্দর খেতে। আর এটা হচ্ছে দোকানের জন্যে রাইস ব্র্যান অয়েল, হেলদি টেস্টি। এটা লুচি ভাজা হয় তেল দিয়ে। তো এই হচ্ছে সব। এইটা কি বাদাম? আচ্ছা বাদাম আছে, ডালমুড আছে, অনেকগুলো বাদামের প্যাকেট আছে। আর ডালমুড প্রভুজি, সুন্দর। ও আর একটা এসছে, এটা মাদার্সের ম্যাঙ্গো পেকার। এইবার হচ্ছে হিসাব, কত পয়সা কি খরচা হলো। হ্যাঁ, আর কি পড়বে? জুতো পরবে। হুম, তো চলো ফাইনালি ঘরটা গোছানো হয়ে গেছে। এই দেখো, এই জায়গায় আমি রোজ যে জামা কাপড়গুলো পরে দোকানে যাই
সেই জামা কাপড়গুলো আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে বিছানাটা গুছিয়ে রেখেছি সুন্দর করে পরিপাটি করে। আর পর্দাটা এখন করে দিয়েছি, দরজাটা বন্ধ করে, জানলাটা বন্ধ করে দিয়েছি, কারণ প্রায় 2টো বাজে এখন। আর তোমার এইগুলো কারণ নাহলে একটু পরেই রোদ যখন নেমে যাবে তখন ভীষণ মশা ঢুকে যায়। তো যে কারণে জানলা টানলা বন্ধ করে দিয়েছি। এদিকে জানলা বন্ধ করে দিয়েছি, এদিকটাও গুছিয়ে নিয়েছি। এদিকে বরের জামা কাপড় সব গোছানো আছে। এই যে কালকে ভোরবেলায় যে যাব, তো তখন যে জামা কাপড়গুলো পরবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে চাদর, এটা একটা স্টোল মতো। আর এইটা পরবো, এই ড্রেসটা পরবো। তারপর রয়েছে মোজা, কারণ সকালবেলা ভোরবেলা যাবো, মোজা পরতেই হবে। আর রয়েছে ওড়না, আর রয়েছে এখানে লেগিংস, আর এর সঙ্গে সোয়েটার। তো এইগুলো কালকে আমি পরে যাচ্ছি। আর এখানে রয়েছে মেয়ের সোয়েটার, এগুলো একটু সেলাই খুলে গেছে। মেয়ে বলেছে এগুলো একটু সেলাই করে দিতে। এই সাইডে খুলে গেছে, ওর আর আমার একই টাইপের, কালারটা শুধু আলাদা। সোয়েটারে একটা ব্লু, আমারটা হচ্ছে পিঙ্ক। এই সাইডে এই যে সেলাইটা খুলে গেছে সোয়েটারের, এটা বলেছে একটু সেলাই করে দিতে। তো আজকে বৃহস্পতিবার, আজকে এই বেলাটা তো আছি কিছুক্ষণ সময়, 4টে অবধি আছি। তো ভাবছি যে এগুলো একটু সেলাই করে রাখবো। আর এই হচ্ছে মেয়ের ঘর, মেয়ের ঘরটাও গোছানো হয়ে গেছে। দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর ও আসবে, এসে এক এক করে সব গোছানো করবে। এই হচ্ছে ওর টেবিল, এখানে বসে ও পড়াশোনা করে। ওর বাবা আলাদা করে এখানে টেবিলটা ওর জন্য করে দিয়েছে, কারণ নাহলে বিছানায় বসে পড়বে আর প্রচণ্ড ঘাড়ে ব্যথা করে আর ভীষণ কষ্ট হয়। তো যে কারণে ওকে এখন চেয়ারে বসতে বলা হয়েছে। তো এই চেয়ার টেবিলে ও পড়াশোনা করে। আর এই সোয়েটার টোয়েটার সমস্ত কিছু আমি তো গুছিয়ে রেখে দিয়েছি, মানে বৃহস্পতিবার সমস্ত কাজ আমি গুছিয়ে পুরো রেখে দিই। আর ও সারা সপ্তাহ ধরে সমস্ত এবার অগোছালো করবে। আবার আরেকটা সপ্তাহ পর বৃহস্পতিবার গিয়ে আমি আবার সব গোছাবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলো, তো এখন বাজে কটা, এখন বাজে 5টা 10। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর এখন দোকানে যাব, কারণ এই সমস্ত কাজ সেরে এই এতক্ষণে আমি রেডি হতে পারলাম। একটু বুঝতে পারিনি, মানে সেই থেকে এক এক করে কাজ আর কাজ করলাম। আর এই এখন দোকানে যাব আস্তে আস্তে। আজকে অবশ্যই একটু তাড়াতাড়ি আসবো, 9টা 9:30, ম্যাক্সিমাম 10টা হয়তো হবে। তো এরম এতটা তাড়াতাড়ি কোনো দিনও হয় না, যেহেতু কালকে যাওয়ার ব্যাপার আছে পিকনিক। ও খুব মজা লাগে যে কালকে পিকনিকে যাবো, খুব ভালো লাগে। কোথাও যখন যাবো মনে করি তখন মানে যাওয়ার একটা আনন্দ, একটা খুব ভালো লাগে। কিন্তু ওই যে ভোরবেলা উঠতে পারে, 3টে 3:30 সময় উঠতে হবে, কারণ হচ্ছে যে আমাদের বাসটা আসবে, বাসটা ছাড়বে 6টায়, 6টায় বাসটা ছাড়বে। তো এবার রেডি হতে শীতকালে একটু সময় লাগে। উঠতে উঠতেই তো মানে 3টে 3:30 সময় অ্যালার্ম দেবো, জানি না কটা উঠতে পারবো। 3:30 পৌনে 4টের মধ্যে উঠতেই হবে। তো চলো, আর বেশি দেরি করবো না, কারণ এখানে ওকে দোকানে যেতে হবে। তো দেখো ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। আর মেয়ে এখনও আসেনি কলেজ থেকে, মেয়ে এক্ষুনি আসবে। ও এসে ভাত টাত করা আছে, ভাত খাবে। আর আমি এখন বেরিয়ে যাবো, বরকে বলেছি রেডি হতে, ও রেডি হচ্ছে। তো চলো, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে করে। তো চলো, টাটা।